নীল ড্রাগন রাজি হলো না। শাঞ্চুন তাকে একটা ভিজিটিং কার্ড দিল, বলল ভালো করে চিন্তা করতে। হঠাৎ করে ভাই আবার ফোন দিল, বলল তাড়াতাড়ি পালা। নীল ড্রাগনকে একদল লোক তাড়া করে কুপাতে লাগলো। এই লোকগুলো এসেছিল গতরাতে তাদের ময়দা চুরি হওয়ার প্রতিশোধ নিতে। বেশি সময় লাগলো না, নীল ড্রাগন আর তার বন্ধু ধরা পড়ল। তাদের সামনে এসে দাঁড়ালো ওই দলের দল। তার নাম টিয়েন চায় নীল ড্রাগন যেন ময়দার টাকা ফিরিয়ে দেয়, কিন্তু নীল ড্রাগন তো গরিব, কোথা থেকে আনবে এত টাকা, তার উপর সেটা আবার দামি ময়দা ছিল। টিয়েন বলল তোর টাকা নেই, তাহলে তোকে বিদেশে বিক্রি করে দেব। শুনেছি তরুণদের অর্গান বিদেশে ভালো দাম পায়। জাহাজে তোলার ঠিক আগ মুহূর্তে হঠাৎ ওরা দেখতে পায় নীল ড্রাগনের কাছে শাঞ্চুনের দেওয়া কার্ড আছে। টিয়েন ভাবে নীল ড্রাগন বুঝি শাঞ্চুনের লোক, কিন্তু নীল ড্রাগন বলল আমি কোনো গ্যাংস্টার নই। টিয়েনের গ্যাং আর শাঞ্চুনের গ্যাং তো আবার জোটেছিল। সতর্কতার জন্য টিয়েন একবার ফোনে কনফার্ম করে নেয়। কিছুক্ষণ পরেই শাঞ্চুনের লোকজন এসে নীল ড্রাগনকে বাড়ি নিয়ে যায়। নীল ড্রাগন অবশেষে শাঞ্চুনের সামনে হাজির হয়। শাঞ্চুন কিছুই বলেনি, শুধু একটা প্রশ্ন করলো তোর কোথাও যাবার জায়গা আছে কি? লং যায়। এই কথাটা শুনেই নীল ড্রাগনের চোখে পানি চলে আসে, কারণ ছোটবেলা থেকেই সে পিতৃস্নেহ পায়নি, আর কিছুদিন আগেই তার বাবা মারা গেছে। এই সময় থেকেই নীল ড্রাগনের জীবনে নতুন পরিচয়ের সূচনা হয়। সে শাঞ্চুন গ্যাংয়ে যোগ দেয়, এমনকি শাঞ্চুন তাকে নিজের পালক পুত্র বানিয়ে নেয়। 1 বছর পর নীল ড্রাগনের হেয়ার স্টাইল বদলে গেছে। সে আবার ফিরে আসে সেই পুরনো রেস্টুরেন্টে, এবং রেস্টুরেন্টের মালকিনের ছেলেকে এক গাদা টাকা দিয়ে যায়। এই ছেলেও কিন্তু সহজ কেউ না, ভবিষ্যতে তার গুরুত্ব বাড়বে। হঠাৎ করে নীল ড্রাগন ফোন পায় তার নিজের এলাকায় কেউ ঝামেলা করছে। সে তাড়াতাড়ি নিজের হোটেলে চলে আসে। ওপারে যে ছিল সে টিয়েনের দলের লোক, তারা কিছু এলাকা ছেড়ে দিতে বলে কথা শেষ করেই চলে যেতে চায়। সহ্য করলে ঝামেলা কম হয়, এই নীতি ভুলে গিয়ে নীল ড্রাগন এক বোতল নিয়ে তার মাথায় বাড়ি দেয়। তারপর তার সাঙ্গপাঙ্গদের ভালো করে